হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তোমাদের ভিডিওটা খুব সাহায্য হবে, তোমরা দেখলে পুরো ভিডিওটা তোমরা দেখবে। এটা হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ড। ঠিক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ড কীভাবে অ্যাক্টিভেট করে তার প্রসেসিং তোমাদেরকে আজকে আমি দেখাবো। তোমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ড যদি অ্যাক্টিভ করতে চাও, তাহলে তোমাদের পাঞ্জাব ব্যাংকের এটিএমে যেতে হবে। তাই বন্ধুরা, আমি পাঞ্জাব ব্যাংকের এটিএমে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকবে, তাহলে তোমরা শিখে নিতে পারবে বা তোমাদের অনেকটা সাহায্য হবে। যার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বই আছে। প্রথমেই তোমাদেরকে এটিএমে গিয়ে তোমার কার্ডটাকে তোমরা এটিএম মেশিনে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলাম, তারপরে স্ক্রিনে এরকম ইংলিশ, হিন্দি, বাংলা আসবে। তারপর তোমরা এখান থেকে ইংরেজি সিলেক্ট করে ফেলো। ইংলিশটা সিলেক্ট করলে খুবটা ভালো হয়। তারপরে এখানে থেকে তুমি জেনারেট পিন, বাম দিকে দেখো, বাম দিকে একটা অপশান আছে জেনারেট পিন, এই যে এটা। তারপর এখান থেকে তোমরা দেবে ওটিপি জেনারেশন। এখানে দুইটা আছে, ওটিপি ভ্যালিডেশন, ওটিপি জেনারেশন। ওটিপি জেনারেশন দেবে, তারপর একটু অপেক্ষা করবে। তারপরে তোমরা এটিএমটাকে সাথে সাথে খুলে ফেলবে। তারপরে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে, এটার ভিতরে একটা ওটিপি তোমরা গেছে। তারপর সেমভাবে তোমরা এটিএমটাকে পুনরায় আবার লাগিয়ে নেবে। তারপর সেমভাবে তোমরা ইংলিশ সিলেক্ট করবে, জেনারেট পিন দেবে। তারপরে এখান থেকে তোমরা ওটিপি জেনারেশন দিয়েছিলে, এখন দেবে ওটিপি ভ্যালিডেশন। তারপরে এখানে তোমরা ওটিপিটা বসিয়ে নেবে, তোমাদের যে মোবাইলে ওটিপিটা এসেছে এটাকে বসিয়ে নেবে। বসানো হয়ে গেছে, তারপর তোমরা এখান থেকে ইয়েস দিয়ে দেবে। তারপর এখান তোমার চয়েস মতো তোমার নতুন 4টা সংখ্যার পিন নাম্বার তুমি দিয়ে দাও। আমি পিন নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা দিয়ে দিতে পারবে 4টা। সেমভাবে দেওয়ার পরে সেম রিএন্টার পুনরায় চাবে, পুনরায় সেম যেটা দিয়েছিলে এটাই দেবে। সেম দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর এরকম লেখা আসবে, একটু অপেক্ষা করার জন্য বলছে। তারপর সাকসেসফুল লেখা আসবে, একটু অপেক্ষা করে। এই যে পিন চেঞ্জ, ইউর পিন চেঞ্জ সাকসেসফুল, থ্যাংক ইউ।